নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। ব্লগটা স্টার্ট করছি বিকাল 4টে থেকে। আমাদের দোয়েলকে দেখতে পাচ্ছ? একদম ফাটাফাটি সেজেছে। আর আমাকে দেখেছে, ওরে না আর পারি না। একদম মন একদম পুরো ভরে গেছে। কোথায় বেরিয়ে যাচ্ছি দেখো, আমার সাজ তো জানো সেকেলের সাজ আর এক গায়ে সাজ। কিছু মনে করো না, এই দিদিভাইটাকে এরকম করেই তোমরা ভালোবেসো, আর কিছু না। বেরিয়ে পড়েছি। আর একজন দেখো পাশে, সে সবসময় যেন মুখটা গম্ভীর, কি যেন রাগী, কিন্তু একদমই এরকমই না। আমার বর খুবই ভালো। আমার বরের মতন বর পাওয়া ভাগ্যের ব্যাপার, মানে খুবই ভালো। সত্যি খুব ভালো। সব জিনিসেই সাপোর্ট করে আমাকে। সাপোর্টটা হচ্ছে মেন। কিন্তু দুঃখের বিষয়, তাড়াতাড়ি করে আসাতে ট্রেন কিন্তু এখনো এসে পৌঁছোয়নি। আমরা ছুটে ছুটে এলাম, যাতে টোটোয় করে উঠেছি, যে মানে ভেবেছি হয়তো ট্রেনটা মানে মিস করব। কিন্তু দুঃখের বিষয় না, কিন্তু খুবই ভালো খবর যে আমরা ট্রেনটা পাবো। আর ট্রেন রাস্তা থেকে ওই দেখো আমার কর্তামশাই কিরকম দৌড়ে দৌড়ে আসছে, দেখেছো? এতটাই কষ্ট বলার মতো না। কেন আমরা ভেবেছি ট্রেন মনে হয় আমাদের ছেড়ে চলেই গেল, কিন্তু এসে না। তারপরে ওই দেখো টিকিট কাটতে যাচ্ছে, দেখতে পাচ্ছ? শর্টকাট রাস্তা। ও যখন পার হচ্ছিল আমার এত ভয় লাগছিল বলার মতো না। ভাবলাম যে ট্রেন এসে, ট্রেনের কিন্তু সবুজ সিগন্যালটা জ্বলে গেছে, তার আমার এত ভয় লেগেছে। আর এদিকে যদি মানে ব্রিজ থেকে মানে পোল থেকে যায়, তাহলে কিন্তু ট্রেন মিস করব। ওই কারণে উনি শর্টকাট রাস্তায়, আমরা এপাশে দাঁড়িয়ে আছি। অথচ ট্রেনটা কিন্তু আসবে ওই দিকটায় যেদিকে লোক সংখ্যা বেশি। এই দেখো আবার চলে আসছে, দেখেছো? আমাকে বললো 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে, সেই মতে দাঁড়িয়ে আছি। কিন্তু ও ভুলে গেছে যে 1 নম্বরে হাঁকিয়েছে। তখন তো আমরা এসে পৌঁছোইনি, ওই জন্য জানিও না। এই দেখো, অবশেষে এতটাই রাগ ধরেছে, যখন আবার এক বেচারির জুতোও ছিঁড়ে গেছে। আমার বরকে দেখলে কেউ বলবে না যে তার 3টে দোকান আছে, সদ্য ভিখারি। অবশেষে ট্রেনটা চলে এলো, আর ট্রেনে আমরা চেপেও গেলাম। দেখো, তার কিন্তু গালে চিবানোটা বন্ধ যায়নি। যাই পারে হোক, ও চিবোতে থাকুক আর আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাই। মনটা পুরো ভরে গেছে, দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? দেখবে যখন মনটা খারাপ থাকে বা অসুখ বিসুখ হয়, ডাক্তারবাবুরা বলে যে তোমরা বাইরে ঘুরে এসো। বাইরে ঘুরলে সত্যিকার কি মন ঠিক হয়? আমার কিন্তু হয়। মনটা ফ্রি হয়ে যায়। মনে হয় যেন যে কোনো কষ্ট থাকলে কষ্ট থেকে যেন দূর হই। আর এই দেখো মাঠের পর মাঠ, এত ভালো লাগছে বলার মতো না। দেখো ট্রেনে যখন যাই না, আমার ট্রেন চড়তে খুবই ভালো লাগে। পুরো বাচ্চাদের মতন আমি হয়তো বাচ্চা হয়ে যাই ট্রেনের কাছে এলে। আর লোক শুনলে হাসবে, আমি কিন্তু একা ট্রেনে উঠতে পারি না। আমি মনে হয় যেন এই আমি হারিয়ে গেলাম। আর ওরা এই যে বলে না 2 নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেনটা আসছে বাবা, কোথায় চেপে যাব, দরকার নেই। কর্তামশাইয়ের সঙ্গে যাওয়াটাই বেস্ট। আর আমি সত্যিকারে এখনো পর্যন্ত একা একা কোথাও ট্রেনে যাই না। যতই ঝগড়াঝাটি করি এ যাই করি, বলবো এথায় যাব সেটাই যাব, কিন্তু ঘর থেকে বেরোনোর নামই ধরি না। আমার জন্য কি বিশাল ভয় লাগে, কোথায় চলে যাব না কে মেরে দেবে। আমার মরাকে প্রচুর ভয় লাগে বলার মতো না। যাই পারে হোক, এই ধানের এই যে মাঠের পর মাঠ, এইবার আমরা নামার পথে। এই দেখো অবশেষে আমরা নেমেই গেলাম। এই দেখো আমাদের দুজনকে দেখেছো, ওই যে টুনটুনি পাখি আর টুনটুনির বাবা, এই চললো। আমি কিন্তু পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি, আর কি করব বলো? আমার তো ক্যামেরা ধরার লোক নেই। ওই দেখো পোজ দিতে আরম্ভ করে দিল। তার বাবা যেন, ট্রেনটা চলে গেছে এখন কত দাদাগিরি মারছে। ট্রেনটা যদি এসে যায় কি অবস্থাটা হবে বলো তো? যাই পারে হোক, আমরা যাচ্ছি এখন অশোকতলা মেলায়, তোমাদের এতক্ষণ বলাও হয়নি। এই দেখ আমার বর দেখেছে, আমার ভেনিটি একটা নিয়ে নিয়েছে, আমি আমার মেয়ে। আর আমার মেয়ের একটাই কি জানো তো, রাস্তায় যদি বেরোয় এটা কি ওটা কি সেটা কি ওই বলতে বলতেই যাবে। রাস্তায় একটা মনে হয় এবার লাটপাড়াগাঁয়ের দিকে শ্মশান পড়েছে, এখানে কেন শ্মশান, মানে ওকে বুঝতে বুঝতে ভাই কাল ঘাম ছুটে যায়। তাই ওর বাবার সঙ্গেই যাক, আর বাবাই বুঝাক। আর ওর বাবা তো খুব কথা বলে, মানে একদমই উল্টোটা, কম কথা বলে, ওর বাবার সাথেই বকর বকর করতে করতে যায়। আমি পিছনে আছি। বেচারি হাঁটতে হাঁটতে আবার ঘেমে যায়, ও ঘেমে যাচ্ছে দেখো। জানি না মেয়েটা বড় হয়ে কাদের বাড়ি গিয়ে পড়বে। এত সুখে মানুষ হয়েছে, বড় হলে মানে কি হবে আমি জানি না। অবশেষে চলে এসেছি একদম পুরো মন্দিরের কাছে। আগে না এই মেলাটা খুব জোরদার হতো। মন্দিরটা দেখো, এই যে মানে পারিবারিক ঝগড়াঝাটিতে এখনো মন্দিরটা হয়ে ওঠেনি। মানে ভাই ভাই গন্ডগোলের চোটে এখনো মন্দিরটা হয়ে ওঠেনি। দেখো মানে কি বলতো, এরপরে এবছর থেকে শুনছি পার্টির হাতে পড়াতে এবছর থেকেই মেলাটা আবার আরম্ভ হয়েছে। নাহলে এই অশোকতলা মেলা নাম করা মেলা ছিল। আমরা ছোটবেলায় যেতাম যখন আমার বিয়ে হয়নি, আমার মা ওখান দিয়ে প্রচুর কাঠের জিনিস আনতো। কিন্তু দুঃখের বিষয়, হঠাৎ এই যে বলে না ভাই ভাই গন্ডগোলের থেকে বেশি কিছু নেই, এরকম শুনেছি, যেহেতু দেখিনি, শোনা গল্প, যা শুনলাম
সেই গল্পগুলোই তোমাদের করছি। ওখানকার লোকরা যা এসে বলে তার জন্যই জানলাম, নাহলে জানতামই না। আর এবছর থেকে নাকি পার্টির হাতে যা তো পড়ে গেছে, মেলাটা তো বিশাল বড়, আরো নাকি বড় হয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে একদমই কমে গেছে। আর মানে মেলাটা কমে গেছে। আর আমরা একটু বিকাল বিকাল চলে এসেছি, এই দেখো এসে এখন মাঠে বসেছিলাম। আর একজন তো বিন্দাস ঘুমাচ্ছিল, ওই তিরপল পাতা ছিল এক জায়গায়। আমার বর মশাই তো ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে উঠেই টানা ছুটেছে একদম ঘুগনি খেতে। আর এখানে ঘুগনি একদম দুর্দান্ত। আমি তো খাবো না, আমি বাইরে খুব একটা খেতে চাই না। উনি তো দিব্যি খেতে ব্যস্ত, ঘুগনিটা নাকি দুর্দান্ত হয়েছে। তারপরে তাতে আবার দোয়েল বুড়ি আবার ডিম সিদ্ধ নিয়ে বসে পড়েছে। বলে মা আমি তো শুধু ঘুগনি খাবো না, আবার একটু ডিম সিদ্ধ নেবো। ওর বাবা তো বাইরে গেলে যে যা খাবে খাও। আমিও খাবো না উসফুস উসফুস করতে করতে এক চামচ খেয়েই ফেললাম। কিন্তু দেখলাম দুর্দান্ত হয়েছে, এরকম দুর্দান্ত। যাই পারো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এবার তো দোয়েল বুড়ি তো জানো তোমরা, মানে বাইরে বেরোলে কিছু না কিনলে তো আবার দম টম আটকে যাবে। কি কিনছে দেখো, পেন তো ঘরে ভর্তি, তাও বাবুর পেন চাই, পেন তো কিনলো। আর তারপরে দেখো আমাদেরকে তুলবে নাগরদোলায়, ভগবান আর পারি না, জীবনে নাগরদোলায় উঠি না, এই মেয়ের পাল্লায় পড়ে আমাকে নাগরদোলায় উঠতে হলো জানো। এই দেখো আমি ভয় পাই নাগরদোলায় উঠতে, ওর জন্য আমাকে উঠতে হলো, ওর বাবা তো উঠলোই না, আমি তো ভয়ে ভয়ে উঠছি। আর উঠতেই ভাই আমাদের এখানে 4 বার থেকে 5 বার চড়ায়। এমন একটা নাগরদোলায় উঠেছি, 12 বার 13 বার চড়াচ্ছে ভাই, চড়ানো আর শেষ নেই। সে এত ভয় লাগছে, এত ভয় লাগছে ধারণার বাইরে। আমাদের এখানে কি করি বলো তো, আমাদের এখানে এই নামাও আর একটু চড়াও আর একটু চড়াও করে। আর ওখানে আমরা চিৎকার করছি রীতিমতো সবাই যে আমাদের নামিয়ে দাও। সে তো নামাবেই না, কেন জানি না, হয়তো লোক কম বলে নাকি জানি না। মানে আমরা নেমে গেলে হয়তো আর মানে কেউ উঠবে না নাকি জানি না। এবার মেলাটা বিশাল বড় হতো, বৃষ্টি হওয়ার কারণে বললাম না একটু আগে, মানে একটু মেলাটা কমে গেছে। এবার সবাই চাই বলে একটু পয়সা হোক, এই কারণে অবশেষে চিৎকার করতে করতে আমাদের নামালো। সে দৃশ্যটা তোমাদের দেখালাম না, যা জোরে জোরে চিৎকার করেছিলাম। আর ফোনটা ছিল তোমার দাদা ভাইয়ের হাতে। এই দেখো দুজনে তাড়াহুড়ো করে নামছি, নেমে চলে গেলাম পরোটা। আমি কিন্তু ঘর থেকে সিলেক্ট করে গেছিলাম যে পরোটা খাবো আর ঘুগনি খাবো। আর পাড়া গায়ে না এগুলো খেতে আমার খুব ভালো লাগে। পরোটা কিনে গেলে যে অ্যাসিড করবে এটুকুনি কিন্তু জানি, তা সত্ত্বেও কিন্তু আমি খাবো। এবার টোটোতে করে চেপে এবার একদম গেলাম রোডে, রোড থেকে একদম ম্যাজিক গাড়ি ধরলাম। আর বাড়ি গেলাম, বাড়ি গিয়ে তো একদম কেলিয়ে পড়েছি মাথা যন্ত্রণায়। আর তোমাদের সঙ্গে ভিডিও এন্ট্রি করতে পারিনি। এবার আমাদের দোয়েল বুড়ি তোমাদেরকে কি বলছে একটু শুনে নাও। হাই, আমরা মেলায় গিয়েছিলাম, তোমরা তো সবই দেখতে পেয়েছো। আমরা একটা নাগরদোলায় উঠেছিলাম, সেটা 6 বারের জায়গায় 12 বার ঘুরিয়ে দিয়েছে। ওই জন্য আমার আর মানের শরীর খারাপ হয়ে গেছে। আর তার আগে আমরা অনেক কিছু কিনে নিয়েছিলাম, সেগুলো তোমাদের দেখাচ্ছি। চলো দেখো, মা এটা কিনেছে রান্নার জন্যে। এই দেখো মা এটা নিয়েছে, এটা মাত্র 20 টাকা নিয়েছে। এটা রান্নার জন্য লাগে, তেল ফেল ঘি ফি সব এ করার জন্য। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা রেজার টাইপের নরম, এটা খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর একটা নিয়েছে গ্যাস লাইটার, এই যে। আর আমি নিয়েছি 2টো পেন, তারপরে একটা স্কাই, একটা পাইবেল, খুব সুন্দর না? এই 2টোই পেন। এখানেই তো যাই সব কিছু আমার একটু দরকার হয়, না যা ভালো লাগে না। এই যে 2টো পেন, এটা হচ্ছে ঝুলে থাকে, আর এটা হচ্ছে অবরোধে ভাই। যে আমাদের পেন দুটো আর এই জিনিস দুটো কেমন লাগছে জানিও। আর একটা জিনিস দেখো, বাবা এটা নাকি ছোটবেলায় কিনতো, ওর জন্য আবার কিনেছে আজকে 30 টাকা দিয়ে। এই যে ডুগডুগি, এটা এইভাবে টানতে হয়, এখন টানা যাবে না তো। এই যে এরকম ভাবে, এই সেটা বাঁধা আছে। আচ্ছা আমি এরকম ভাবে দেখাচ্ছি। এটা জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আবার কালকে নতুন নতুন ব্লগ নিয়ে আসবে। আর আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।